আমার প্রোফাইলে কাজটা শেয়ার দিই দুষ্টমি করে এটা লিখে যে আসল কয়টা সাপ আছে বলতে পারলে গিফট দেবো, থাকে না আমরা এরকম মজা দিই। সো ওখানে অনেক মিডিয়ার লোকজনই কমেন্ট করছিল, সিন্স প্রোফাইলে বেশি মানুষ নেই। সো সবার আগে নীলে হয়ে একটা কমেন্ট করে যে আসল সাপ মানে উনি ভেবেছিলেন যে সবগুলো সাপই নকল বা গ্রাফিক্সে করা। সো এরপর ওনাকে প্রুফ দেওয়ার জন্য একটা ভিডিও আপলোড করলাম। ভয় করছিল, আমি আগেও কিছু জায়গায় বলেছি যে ভয় অবশ্যই করছিল, কিন্তু ওই আমি না প্রিপেয়ার্ড ছিলাম এটার জন্য, সিন্স আগেই ডিসিশন ছিল নেওয়া হয়েছিল যেটা আমার উপরে এভাবে ফেলা হবে। আর প্রথমে তো ডিসিশন ছিল 10টা সাপ থাকবে। আমার তো ভাগ্য ভালো যে ওই অঞ্চলে 10টা সাপ পাওয়া যায়নি একসঙ্গে একত্রে, কিছু 6টা সাপ পাওয়া গেছে। এনিওয়েজ তো আমার আসলে মানে ভয়কে জয় করে ফেলেছি। এটা এখন কেন করেছি যদি বলেন, আই লাভ মাই ওয়ার্ক। আমার কাছে মনে হচ্ছিল পুরো ব্যাপারটা বিকি ভাই বোধহয় আমার সঙ্গে একটু মস্করা করছে, বিকজ উনি না যে বলছিল ভাই পারবেন না, হ্যাঁ মানে চোখের মধ্যে একটা দুষ্টামি ছিল। তা আমি যে বোধহয় আসলে সাপ টাপ দেওয়া হবে না। আর সত্যি কথা বলতে আমাদের শুটিং করতে আমি অনেকবার লাশের অ্যাক্টিং করেছি, এমনকি লাশ বহন গাড়িতে যে ফ্রিজার ওখানে শুয়েছি, বা আছে না যে মরে যাওয়ার সিন, এগুলো আমরা অনেক করেছি। সো ওই কবরটা নিয়ে খুব একটা ভয় ছিল না যতক্ষণ পর্যন্ত আমি কবরে নিজে না শুই। যখন কবরে শুলাম এবং আমাকে কাফনের কাপড়ে মোড়ানো হচ্ছে, তখন আমার মধ্যে একটা ভয়াবহ অনুভূতি আমি জেগে উঠলো যে আসলে এটাই আমাদের তো আসল ঠিকানা বা শেষ ঠিকানা যেটা বলতে। আমার মা তো আমাকে মানে তবা কাটিয়েছে যে আর কোনোদিন এরকম কিছু করতে পারবো। যেটা হয়েছে এই শুটিংটা তো প্রায় মাঝরাতের পরে হয়েছে, মানে 4টার দিকে, রাইট 3টা-4টার দিকে, মানে আমরা 3টার দিকে প্রিপারেশন নেওয়া শুরু করেছি, শর্ট শেষ হয়েছে 4টা 45-এর দিকে। তো আমরা ছিলাম ঢাকার বাইরে, ওখান থেকে আস্তে আস্তে না আমার ভোর হয়ে যায় বাসায়। সো আসার পর ও তো ঘুমোচ্ছিল, তো ঘুম থেকে যখন ওঠার পর ও তো কিছুক্ষণ দেখে, আমাকে দেখে ওর মনে পড়ে যে আমার তো আমি তো একটা ভয়াবহ সিকোয়েন্স করে আসছি। প্রথমে দেখে ও বলে যে না কোনো সমস্যা নেই, কিছু হয় না। দ্বিতীয় কথা বলে যে গোসল করছো, কারণ সাপ আমার শরীর দেখেছে, ও আমার কাছে আসবে না। এই পরিবর্তন মানুষের ম্যাচুরিটির সঙ্গে আসে, বয়সের সঙ্গে আসে। যেমন 1-2 বছর আগেও যদি আপনি আমাকে এটা জিজ্ঞেস করতেন, আমি হয়তো উত্তরটা আরেক রকম দিতাম, এখন একরকম দিচ্ছি। সো আল্লাহ তাআলা না নির্ধারিত করে রেখেছে যে কে কীভাবে কখন চেঞ্জ হবে, পরিবর্তন হবে। আমি এখন যেভাবে বলছি হয়তো এটা আমার এখনকার পরিবর্তন, সেটার সঙ্গে এই এক্সপিরিয়েন্স কি রিলেটেড কিনা এটা আমি আসলে সঠিক নিজেই বলতে পারছি না। সো এই যেটা আপনি বলছেন সাপ নিয়ে, এটাও আমি জেনে শুনেই করেছি। অবভিয়াসলি অনেক ভয় লেগেছে। এখন মানে বলে বোঝাতে পারবো না কেমন ভয় লেগেছে, বাট সিন্স আই এম ইউজ টু দিস, আমি হয়তো এর চেয়ে বড় পাগলামি সামনে এখন করতে অনুপ্রেরিত হব। খোয়াবনামার একটা বিষয় যেটা হচ্ছে যে এটা আমাদের আসলে এখন পোস্টার ছাড়ার কথা ছিল, আর কোনো প্ল্যান ছিল না। নাটক তো এখন ওভাবে নাটকের সিজন না। সো আমরা চেষ্টা করছি ইনফ্যাক্ট যেহেতু এত দর্শক চাহিদা আমি পেলাম এবং আমার ডিরেক্টর পেয়েছি, ফুল টিম পেয়েছি। সো আমরা চেষ্টা করছি নাটকটা খুব তাড়াতাড়ি রিলিজ দেওয়া, ইনফ্যাক্ট এই অগস্ট মাসের মধ্যে যাতে রিলিজ দিতে পারি। আমাদের তো নাটকের একটা লিমিটেড বাজেট থাকে। সো ওই ফেজটা তো আমার হতে হবে। সো ওই ফেজটা আমার, এবং ওটা রিয়েলিস্টিক না হলে ওটা না ভালো লাগবে না। সিন্স আমি নাটককে ছোটো করছি না, বাট আমাদের একটা লিমিটেড বাজেট থাকে। সো ওই গ্রাফিক্স করতে গিয়ে ওখানে কোটি টাকা খরচ করা আসলে আমাদের সম্ভব না। বা যদি আমি অল্প টাকা খরচ করে গ্রাফিক্স করছি, যদি ভালো না হয় তাহলে মানুষের ভালো লাগবে না, বিশ্বাস হবে না, সিনটা বা নাটকটা খারাপ হবে। ওই কারণেই আসলে রিস্কটা নেওয়া।